اللهم إني أسألك علما نافعا. الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের গুরুত্বপূর্ণ বিধান ঈমান সম্পর্কে আলোচনা করার জন্য আরেকবার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন, সম্মানিত সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা চলে গিয়েছেন, যারা পথ চলছেন, যারা পথ চলবেন সবার প্রতি। তো আজকে আমরা ঈমানের 40 নম্বর শাখা থেকে কথা শুরু করব। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ ঈমানের 77টা শাখা কোরআন হাদিস গবেষণা করে বের করেছেন দলিলের আলোকে। তো আমরা 39 পর্যন্ত গত সপ্তাহে শেষ করছি। 40 নাম্বার থেকে আজকে আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ। সবাই আল্লাহর ওয়াস্তে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, এবং সুযোগ থাকলে নোট করবেন। আর দেখেন, শয়তান আমাদের সবাইকে ওয়াসওয়াসা দিবে। আমরা এই যে বসছি ইসলামে আলোচনা করার জন্য, কথাবার্তা বলার জন্য, শয়তান আমাদের বলে, ঠিক আছে শুনেন, মনে থাকবে এগুলা, কিন্তু পরবর্তীতে শয়তানই আপনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে। এজন্য আমাদের এই প্রত্যেকটা মুহূর্তগুলো আসলে শয়তানের সাথে আমরা লড়াই করে আমরা এই ইমানের শাখাগুলো শিখতে হবে। কারণ শয়তান জানে ইমানের মধ্যে যদি আমাদের ভেজাল থাকে, তাহলে আমরা যত ভালো কাজই করি না কেন, এগুলা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। এজন্য শয়তান মূল যে গোড়া আছে, গোড়ার মধ্যে সে সমস্যা তৈরি করতে চায়। তো এখন আমরা বুদ্ধিমান মানুষ হিসেবে শয়তানকে সুযোগ দেওয়া তো কোনোভাবে আমাদের কাম্য হবে না, ঠিক আছে না? আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। ঈমানের 40 নম্বর শাখা। ঈমানের 40 নম্বর শাখা হচ্ছে আমরা যে পোশাক পরিধান করি এবং সাজসজ্জা গ্রহণ করি, এই বিষয় সম্পর্কে সতর্ক থাকা। পোশাক ও সাজসজ্জা বিষয়ে সতর্ক থাকা হচ্ছে ঈমানের 40 নম্বর শাখা। অর্থাৎ ইসলামে পুরুষ এবং মহিলাদের জন্য পোশাকের নির্দিষ্ট কিছু ড্রেস কোড আছে, এবং এই ড্রেস কোডটা ফলো করা, এটা হচ্ছে ঈমানের শাখা। এবং আমরা যে সাজসজ্জাগুলো গ্রহণ করব আমাদের সৌন্দর্যতা বর্ধনের জন্য বা আমাদেরকে স্মার্ট লুকিং প্রেজেন্টেশন দেওয়ার জন্য, এটার জন্য নির্ধারিত গাইডলাইন আছে শরিয়ার। এই গাইডলাইনগুলো আমাদের জন্য ফলো করাটা হচ্ছে ঈমানের শাখা, ঈমানের একটা অঙ্গ। এখন আপনি আমি যদি পোশাকের ব্যাপারে আমরা এই গাইডলাইনগুলো ফলো না করি, তাহলে আমরা দেখা যাবে ঈমানের পরিপূর্ণতা অর্জন করতে পারবো না। এখন পোশাকের ব্যাপারে গাইডলাইন কি আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা মুসলিম শরীফের হাদিস, লা তালবিসু আল হারির। লা তালবিসু, তোমরা পরিধান করবে না, আল হারির। হারির মানে হচ্ছে মিহি, রেশমি কাপড় দিয়ে তৈরি মিহি পোশাক। তৎকালীন সময়ে ইসলামের প্রাথমিক যুগে এখন যেরকম ভাবে দামি দামি কাপড় আছে, ওই সময় দামি কাপড়ের উপাদান যেটা ছিল সেটা রেশম থেকে হতো। তো আল্লাহ রাসূল বলছেন, লা তালবাসু আল হারির, লা তালবিসু, তোমরা পরিধান করবে না, আল হারির। কি পরিধান করবে না? রেশমি কাপড়ের পাতলা মিহি পাতলা রেশমি কাপড় থেকে যেটা তৈরি। ওয়ালা আদ-দিবাজ, এবং রেশমি কাপড় দিয়ে মোটা কোনো কাপড়ও যদি তৈরি করা হয়, অর্থাৎ রেশম যেটা আছে এটা দিয়ে পাতলা হোক মোটা হোক এরকম কোনো কাপড় তৈরি করা হলে সেটা তোমরা পরবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন। ওয়ালা তাশরাবু, এবং তোমরা পান করবে না, এটা সবার জন্য আদেশ। ওয়ালা তাশরাবু ফি আনিয়াতিয যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপার যে পানপাত্র যেগুলো আছে এগুলো দিয়ে পানি পান করবে না। আমাদের মধ্যে অনেকেই আছে যে বাচ্চা জন্মগ্রহণ করলে সোনার চামচ বা রূপার চামচ দিয়ে পানি দেওয়ার চেষ্টা করেন তার মুখের মধ্যে। এটা কিন্তু ইসলামে জায়েজ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বর্ণ এবং রূপার যে সকল পাত্র আছে, এই সকল পাত্রের মধ্যে আমরা খাবার, পানাহার যেটাকে বলা হয়, খাবার, তারপর হচ্ছে লিকুইড যে সকল পানীয় আছে, এগুলো আমরা এগুলাতে ব্যবহার করব না, এগুলা দিয়ে আমরা খাবার গ্রহণ করব না, এটা আমাদের জন্য হারাম। কারণ কি? আল্লাহ রাসূল বলেছেন, ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া, এগুলো, এই যে সোনার পাত্র, রূপার পাত্র, এগুলো হচ্ছে কাফেরদের জন্য দুনিয়ায় উপভোগের বস্তু। ওয়ালাকুম ফিল আখিরাহ, এবং তোমাদের জন্য অর্থাৎ মুমিনদের জন্য এটা হচ্ছে আখিরাতে তারা ব্যবহার করবে। অর্থাৎ দুনিয়ার জীবনে আমাদের জন্য রূপার পাত্র, স্বর্ণের পাত্র, এগুলো পানপাত্র হিসেবে, খাবারের পাত্র হিসেবে এগুলো ব্যবহার করা আমাদের জন্য জায়েজ নেই। তো
এখানে আমরা ড্রেস কোডের ব্যাপারে পেলাম কি, যে রেশমের যে সকল দ্রব্যাদি আছে, রেশমের দ্বারা তৈরি করা যে পোশাক আছে পুরুষরা এগুলা পরবেন না। এটার বাইরে আমাদের জন্য আরো কিছু গাইডলাইন আছে। এই গাইডলাইন গুলো কি, পুরুষরা মহিলাদের সাদৃশ্যপূর্ণ ড্রেস পরিধান করবেন না এবং মহিলারা পুরুষদের সাদৃশ্যপূর্ণ কোনো ড্রেস পরিধান করবেন না। যে সংস্কৃতির মধ্যে এটা হচ্ছে পুরুষের পোশাক, এটা হচ্ছে মহিলার পোশাক, এখন মহিলারা মহিলাদের ড্রেস ছেড়ে এসে পুরুষের পোশাক তারা সেটা পরবেন না। হ্যাঁ, ঘরের মধ্যে দেখা গেল যে তাদের প্রাইভেট প্লেসের মধ্যে কমফোর্টনেসের জন্য টি শার্ট পরছেন, বড় কিছু যে পরতেছেন, সেটা তার ওই সার্কেলের মধ্যে ঠিক আছে। কিন্তু বাহিরে তারা যখন বের হবেন, এই বাহিরে বের হওয়ার ক্ষেত্রে ইসলামী ড্রেস কোডের মধ্যে আমরা মনে করি পাঞ্জাবি পায়জামা। তো পাঞ্জাবি পায়জামা এটা আসলে কালচারাল একটা ড্রেস, কিন্তু ইসলামের ড্রেস কোডের দৃষ্টিভঙ্গি হচ্ছে কাপড়টা ঢিলা ঢালা হবে, শরীরের সাথে একেবারে টাইট ফিটিং লেগে থাকবে এরকম না, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে থাকবে। এবং এগুলার শুধু ঢেকে থাকা আবরণ ভাবে নয়, বরং পোশাক পরার কারণে এগুলো যাতে অদৃশ্য থাকে, এগুলো যাতে দেখা যায় না। যেরকম ভাবে এখন আমি যদি স্কিন টাইট পরি, তাহলে এটা যদিও আবরণ একটা তৈরি করছে আমার স্কিন থেকে, কিন্তু আমার বডির কোথায় কি আসে সেটা দৃশ্যমান হচ্ছে, এই দৃশ্যমানটা হওয়া যাবে না। মানে টাইট ফিটিং পোশাক পরা যাবে না, এটা হচ্ছে একটা। ঢিলা ঢালা পোশাকগুলো আমাদেরকে পরিধান করতে হবে। এবং পুরুষদের ক্ষেত্রে রেশম যদিও আমাদের মধ্যে এখন এটা কি বলে প্রচলিত নয়, তো আমরা এমন কোনো কাপড় পরবো না যে কাপড়টা পরার পরেও দেখা যায় আমাদের ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বের হয়ে গেছে। মাঝখানে হচ্ছে জর্জেটের কাপড়, বা এখন বিভিন্ন হয়তো থাকতে পারে যে পাতলা কাপড় পরা, দেখা যায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখা যায়। আহ, এটা প্রাইভেট পার্ট যেগুলো, এগুলো দেখলে তো কবিরা গুনাহ হবে অবশ্যই, কিন্তু এমনিতে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো স্টাইলের কারণে একটু অংশ দেখিয়ে চলা, এটা ইসলামের মেজাজ নয়, এটা আমাদের কৃষ্টি কালচারের অংশ নয়। তাহলে এখানে আমরা একটা পেলাম যে ঢিলাঢালা আমরা পোশাক পরবো। ঢিলাঢালা পোশাক আমাদের শরীরের পূর্ণাঙ্গ আমরা যতটুকু পর্দা করা প্রয়োজন এই পুরা অংশটুকু ঢেকে থাকবে। এবং এই ড্রেস কোডের ক্ষেত্রে পুরুষদের যে ড্রেস আছে সেটা মহিলারা পরবেন না, এবং মহিলাদের ড্রেস যেটা আছে এগুলো পুরুষরা পরবেন না। এরপর রেশমের ব্যাপারে তো আমরা কথা বললাম, এবং খাবার পানাহার এগুলো গ্রহণ করার ক্ষেত্রে আমরা স্বর্ণের বা রূপার যে সকল পাত্রগুলো আছে এই সকল পাত্রের ব্যবহারগুলো আমরা করব না। আর একটা হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিলুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর, ইউহিব্বুল জামাল, এবং তিনি সৌন্দর্যতাকে প্রচন্ড পছন্দ করেন, ভালোবাসেন। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরু মান বাতারাল হক, কিবরুন শব্দের অর্থ হচ্ছে অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অহংকার মান বাতারাল হক, মানুষকে সত্য বিমুখ করে দেয়। একজন মানুষ যখন সে অহংকারী হয় তখন সে সত্য বিমুখ হয়ে যায়। সত্য বিমুখটা কিভাবে দেখেন, অহংকারটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জন্য খাস। মানে আপনি যখন অহংকার করতেছেন তখন ওই যে অহংকারটা আল্লাহ তাআলার জন্য, এই সত্যটাকে আপনি অস্বীকার করতেছেন, আপনি সত্যের বিমুখ হয়ে যাচ্ছেন। এবং অহংকার করতে করতে একটা সময় দেখা যায় এই মানুষ এটা বলে না যে সে আর চোখে পথ দেখে না, নিজেই মনে করে হামসে বড় কোন, হ্যাঁ আমার চেয়ে বড় আর কে হতে পারে। তো আল্লাহ রসুল বলছেন আল কিবরু মান বাতারাল হক, সত্য যে মানুষকে বিমুখ করে দেয়, ওয়াগামাতান নাস, এবং মানুষকে হেয় প্রতিপন্ন করে। একজন মানুষ যখন অহংকারী হয়ে যায় তখন হয়তো ক্ষণিকের জন্য সে মনে করছে আমার চেয়ে বড় কে আছে, কিন্তু মুহূর্তের মধ্যেই তার পতন হয়ে যায়। এবং এগুলোর ঘটনা আমাদের কাছে প্রত্যেকটা কালে কালে এরকম ঘটনা আছে। ফেরাউন নিজেকে রব পর্যন্ত দাবি করেছিল, কিন্তু এই ফেরাউনটা কোথায় গেল? সে পানির মধ্যে ধ্বংস হয়ে সে এখান থেকে নিঃশেষ হয়ে গেল। এবং আমরা যদি নমরুদের কথা বলি, নমরুদের কথা, সে পুরা বিশ্বের বাদশাহ হিসেবে নিজেকে ঘোষণা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ল্যাংড়া মশা তার নাকের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেটা মগজে চলে গেল, জুতা দিয়ে তা পর্যন্ত তাকে পেটানো হলো, অবস্থা অবস্থায় সে দুনিয়া থেকে চলে গেল। কারুনের কথা যদি বলি, তার পয়সার অভাব ছিল না, হ্যাঁ, তৎকালীন সময়ের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, কিন্তু এই পয়সা তাকে কোনো মুক্তি দিল না, কারণ অহংকারে আচ্ছন্ন হয়ে পড়েছিল। তো আমাদের মধ্যে আমরা আমাদের জবের কারণে, আমাদের প্রফেশনের কারণে, আমাদের বিজনেসের কারণে, আমাদের টাকা পয়সা বেশি হয়ে যাওয়ার কারণে আমরা যদি মনে করি যে না, উই আর সামথিং, বেসিক্যালি উই আর নাথিং, আমরা কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ এভরিথিং, উই আর নাথিং। কিন্তু আমরা যদি মনে করি যে না, আমাদেরকে হিসাব গণায় ধরতে হবে, অহংকার যদি চলে আসে তখন ওই মানুষটা সত্য বিমুখ হয়ে যায়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াগামাতান নাস, সে হেয়, অহংকার মানুষকে হেয় প্রতিপন্ন করে। আমরা ওই যে ছোটবেলায় ও আর যে ছোট ছোট বইগুলো আছে না, এগুলোর মধ্যে লেখা লেখা আছে কিন্তু অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল। তারপরে অহংকারের প্রতিশব্দ থাকতো হচ্ছে গর্ব। তো এই গর্বের একটা ছবি দেয়া থাকতো গাছের, যে গর্ব করার কারণে গাছের এই যে ধারটা আছে সেটা মটকে পড়ে গেছে, ভেঙে পড়ে গেছে, ডাল ভেঙে পড়ে গেছে। তো এই জন্য অহংকার মানুষকে
ধ্বংস করে দেয়, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার আরেকটা হাদিসের মধ্যে বলেন, লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না, লা ইয়ানজুরুল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না ফি ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিনে, ইলা ওই ব্যক্তির দিকে, মান জাররা থাওবাহু খুয়ালা, যেই ব্যক্তি অহংকার বশত তার যে কাপড় আছে, এটা পুরুষদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আর কি, যে অহংকার বশত যে ব্যক্তি কাপড়ের একটা অংশ, তার যে টাকনো আছে, গিট আছে, এটার নিচে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে সে হচ্ছে চলাফেরা করতো, এই সকল ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেনই না। সহিহ মুসলিমের হাদিস। তো আল্লাহ তাআলা যদি তাদের দিকে তাকান না, তাহলে তারা ক্ষমা কিভাবে পাবে, একটু চিন্তা করা দরকার। তো আমরা অনেকেই দেখা যায় এই বিষয়টা খেয়াল করি না। আমি লম্বা জামা পরছি, অনিচ্ছাকৃত ভাবে আমার টাকনুর নিচে চলে গেছে, সেটার জন্য আল্লাহ তাআলা ধরবেন না, মনে হওয়ার সাথে সাথে উঠাই ফেলতে হবে। কিন্তু ইচ্ছাকৃত ভাবে আমি টাকনুর নিচে ঘষায় ঘষায় চলতেছি, অহংকার করে যে না এটা হচ্ছে স্টাইল, আমি ইচ্ছা করেই পড়লাম টাকনুর নিচে, অনিচ্ছাকৃত ভাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের দিকে কিয়ামতের দিনে তাকাবেন না, এতটাই তিনি অসন্তুষ্ট হবেন, এতটাই তিনি অসন্তুষ্ট হবেন। আর বোনেরা পোশাকের ক্ষেত্রে, ওনারা তো অবশ্যই টাকনুর নিচ পর্যন্ত তারা পোশাক পরবেন, এটা তাদের সতরের অংশ। কিন্তু এই পোশাকের ক্ষেত্রে আমরা এই পোশাকটা, হ্যাঁ সুন্দর পোশাক পরবো, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। আমি যখন ভালো পোশাক পরবো, দামি পোশাক পরবো, আমার ক্যাপাসিটি অনুযায়ী সুন্দর পোশাক পরবো, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবো, আল্লাহ আমি নাথিং, আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি এই পোশাকটা পরতে পারছি, আলহামদুলিল্লাহ, আমি আপনার শুকরিয়া আদায় করছি। কিন্তু আমি যদি বাপরে ব্র্যান্ডেড কাপড় আমি পরতেছি, H&M এর কাপড় ইউজ করতেছি, নাইকের কাপড় ইউজ করতেছি, জারার কাপড় ইউজ করতেছি, বা আরো যত টপ ব্র্যান্ডেড কাপড়গুলো আছে, এই ব্র্যান্ডের কাপড়গুলো, যে হ্যাঁ আমি 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 ভেরি রিচ ম্যান, আমি ভেরি রিচ গাই, আমি খুব ধনী মানুষ, এগুলো বোঝানোর জন্য যে দেখো আমি ব্র্যান্ড ছাড়া কিছুই পরি না, তাহলে এটা আপনার জন্য কিন্তু কবিরা গুনাহের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং আপনাকে পতনের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে পোশাক পরার ক্ষেত্রে আমরা সুন্দর পোশাক পরবো, এর মানে না যে আমরা সুন্দর পোশাক পরবো, সুন্দর পোশাক পরবেন, সুন্দর পোশাক পরবো, আল্লাহর শুকরিয়া আদায় করব, এবং এটা দিয়ে আমরা অহংকার করব না, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো, আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন এগুলা পড়ার জন্য, আপনি আমার উপর রাজি থাকবেন, সন্তুষ্ট থাকবেন, আমি আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন, এটার জন্য আমি আপনার উপর রাজি আছি, সন্তুষ্ট আছি, আপনার কৃতজ্ঞতা আদায় করতেছি, এগুলো যাতে আমরা করি। তাহলে ইমানের 40 নম্বর শাখা কি গেল? ইমানের 40 নম্বর শাখা হচ্ছে পোশাক ও সাজসজ্জা বিষয়ে সতর্কতা। আমরা সাজসজ্জা, পোশাক কেন মানুষ পরে? নিজেকে সৌন্দর্যতা প্রদর্শন করার জন্য, সাজসজ্জা করার জন্য। তো এই পোশাক পরার ক্ষেত্রে আমরা বিপরীত লিঙ্গের পোশাকের দিকে আমরা আকৃষ্ট হব না, এবং ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে রেশমের কথা তো বললাম, এবং অহংকার করে পোশাক পরিধান করব না, অহংকার করে পোশাক পরিধান করব না। এরপর হচ্ছে ইমানের 41 নম্বর শাখা। ইমানের 41 নম্বর শাখা হচ্ছে খেলাধুলা, শরীয়তের বিপরীত যেগুলো আছে এইগুলা বর্জন করা হচ্ছে ইমানের 41 নম্বর শাখা। শরীয়তের আদর্শ পরিপন্থী খেলাধুলা বর্জন করা, এটা হচ্ছে ইমানের 41 নম্বর শাখা। ইমানের 41 নম্বর শাখা কি? যে শরীয়তের আদর্শ পরিপন্থী, শরীয়তের মেজাজের বিপরীত যে খেলাধুলো গুলো আছে, এগুলো বর্জন করা হচ্ছে ইমানের 41 নম্বর শাখা। খেলাধুলার ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে, যে সকল খেলাধুলা শরীর চর্চার সাথে জড়িত, এই সকল খেলাধুলা ইসলাম উৎসাহিত করে, এবং এই সকল খেলাধুলা হবে শরীর চর্চার উদ্দেশ্যে, এবং এই খেলাধুলা করতে গিয়ে আমার যাতে সতর ঢাকা থাকে, আমার ইসলামের যে ফরজ ইবাদত আর যেগুলো আছে, যেমন নামাজ রোজা, এগুলা পালনে যাতে কোনো প্রকার কোনো সমস্যা না হয়, এই বিষয়গুলো আমাদের ঠিক রাখতে হবে। এর বাইরে এমনিতে যেগুলোতে মনে করেন শরীর চর্চা নাই, এমনিতেই বসে বসে, যেমন মনে করেন লুডো খেলা, তারপরে একটা আছে ষোলোগুটি বা এই ধরনের আর যে সকল, বা ক্যারাম বোর্ড, এই সকল খেলা যেগুলো আছে, এই খেলাগুলো আসলে শরীয়ত উৎসাহিত করে না। এটা জায়েজ কি না জায়েজ, স্কলারদের মধ্যে ডিফারেন্ট ওপিনিয়ন আছে। তো আমরা জায়েজ যদি ধরে নেই, যাদের মত জায়েজ, এটা ধরে নিলে শরীয়ত এটাকে প্রমোট করে না। শরীয়ত প্রমোট করে হচ্ছে এমন খেলাধুলাকে যেটার মধ্যে শরীর চর্চা আছে। এবং খেলাধুলার ক্ষেত্রে কিছু মূলনীতি আছে। মূলনীতি কি? 1 নম্বর মূলনীতি হচ্ছে খেলাধুলার মধ্যে শরীর চর্চা থাকা। 2 নম্বর হচ্ছে এগুলো ইসলামের কোনো ফরজ ওয়াজিব যে বিধানগুলো আছে, এই বিধান পালনে যাতে বাধা না হয়। ফুটবল খেলতেছেন, আপনি সতর খুলে ফুটবল খেলতেছেন, আপনার জন্য ফুটবল খেলা হারাম। কিন্তু হ্যাঁ, আপনি ফুটবল খেলতেছেন, আপনার সতর ঠেকে করতেছেন, নামাজ টামাজ বাদ দিয়ে না, এমনিতে যা শরীর চর্চার জন্য করতেছেন, করতে পারেন। তাহলে 1 নম্বর আমরা কি বলছিলাম? 1 নম্বর হচ্ছে শরীর চর্চা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ইসলামের যে সকল ফরজ ওয়াজিব বিধান আছে, এই সকল ফরজ ওয়াজিব বিধানগুলো যাতে খেলার কারণে বাধাপ্রাপ্ত না হয়, বা খেলার কারণে ইসলামের ফরজ ওয়াজিব বিধানগুলো পালনে শিথিলতা যাতে চলে না আসে, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এটার মধ্যে যাতে কোনো প্রকার ব্যাটিং না থাকে। ব্যাটিং মানে
ক্রিকেটের ব্যাট যেটা বলতেছি এটা না, ব্যাটিং মানে হচ্ছে জুয়া। কোনো বাজি যাতে না থাকে। এমনিতেই গ্রামের পাড়া মহল্লায় দেখা যায় অনেকে খেলাধুলা করে বাজি ধরে, আমি হারলে আরসি খাওয়াবো, পেপসি খাওয়াবো, তোমরা হারলে তোমরা খাওয়াবা। এই যে বাজি, এই ছোট বাজিটা একেবারে ছোট, কিন্তু এই বাজি, ছোট বাজির কারণে কিন্তু পুরোটাই হারাম হয়ে যাচ্ছে। এজন্য কোনো প্রকার কোনো বাজির সংস্পর্শ খেলার মধ্যে রাখা যাবে না। এটা আমরা না বুঝে অনেক সময় দেখা যায় অনেকে এটাকে রেখে ফেলি, এটা যাতে না হয়। তাহলে শরীয়তের আদর্শ পরিপন্থী খেলাধুলা এটা আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, মা ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটের মধ্যে যা কিছু আছে, হ্যাঁ, খায়রুন, এটা উত্তম, কিসের চেয়ে উত্তম? মিনাল লাহবি, অনর্থক খেলাধুলা থেকে, ওয়া মিনাত তিজারা, এবং ব্যবসা বাণিজ্যের চেয়ে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য আমরা জীবন পরিচালনার জন্য করব, কিন্তু খেলাধুলার ক্ষেত্রে এখানে দেখেন, খেলাধুলা ইসলামের মৌলিক কোনো উদ্দেশ্য না। শরীর চর্চার যে সকল খেলাধুলা আছে, এই সকল খেলাধুলাটাও এটা জীবনের একেবারে মুখ্য উদ্দেশ্য যে না এটাই আমার করতে হবে, এরকম না। এজন্য ইসলামে খেলাধুলা যারা প্রফেশন হিসেবে গ্রহণ করেন, ইসলাম এটাকে এলাও করে না। কারণ খেলাধুলা এটা অনর্থক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার অপ্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু। দুনিয়ার জীবনটা কিছু না, একটা খেলতামাশা ছাড়া। তো এই খেলতামাশা মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খেলতামাশা মানে হচ্ছে অনর্থক বিষয়। তো আমি যদি অনর্থক বিষয়কে আমার জীবনের লক্ষ্য বানায় ফেলি, আমি যদি এটা থেকে বেনিফিট নেওয়া শুরু করি, বা এটাই মনে হয় যে না এটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য, তাহলে কিন্তু এটা আমরা গ্রহণ করলাম না। এটা যাতে আমরা না করি। হুম তাহলে যারা খেলাধুলাকে প্রফেশন হিসেবে চিন্তা করেন যে না এটা আমি এই প্লেয়ার হব, হ্যাঁ, সেটা যে কোনো ধরনের খেলার হতে পারে, যার যেটার মধ্যে ইন্টারেস্ট আছে, তো খেলাধুলাকে এজ এ প্রফেশন হিসেবে নেয় ইসলাম, এটাকে এলাও করে না। হুম। তো আল্লাহ তাআলা বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, মা ইনদাল্লাহি, আল্লাহ তাআলার নিকট যা কিছু আছে, খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, এটা হচ্ছে অনর্থক খেলাধুলা থেকে ব্যবসা বাণিজ্যের চেয়ে উত্তম, অর্থাৎ আখিরাতের জীবন। তো ব্যবসা বাণিজ্য আল্লাহ রাসূল করেছেন প্রয়োজনের কারণে, আমরাও করব। খেলাধুলা শরীর চর্চার সাথে যেগুলো জড়িত আছে এগুলো আমরা করব, এগুলো যাতে করতে গিয়ে ইসলামের ফরজ ওয়াজিব বিধানে কোনো প্রকার বাধাপ্রাপ্তি না আসে, ইসলাম পালনে যাতে শিথিলতা না আসে, এবং এগুলা করতে গিয়ে এটার মধ্যে যাতে কোনো প্রকার বেটিং যাতে না আসে। এখন ইসলামের মিজাজ বিরোধী খেলাধুলা কি, যেমন জুয়া সংশ্লিষ্ট, ব্যাটিং সংশ্লিষ্ট যত খেলাধুলা আছে, এগুলা মানুষের যখন এগুলার সাথে জড়িত হচ্ছে, তার মানে হচ্ছে ওই সকল ব্যক্তিদের ইমানের মধ্যে কমতি চলে আসছে। এবং বর্তমান সময়ে যে সকল ফ্র্যাঞ্চাইজির যে লিগ গুলো হয়, একটা লিগও কিন্তু জুয়া মুক্ত নয়, একটা লিগও জুয়া মুক্ত নয়। সুতরাং এগুলোকে দেখা, এগুলোর মধ্যে অংশগ্রহণ করা, যদিও আমরা দেখা যায় তরুণ সময় এগুলো আমরা অনেক সময় খেয়াল করার সুযোগ হয় না, কিন্তু এগুলো কিন্তু আমাদের জন্য বৈধ নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেলার কথা উল্লেখ করে বলছেন, এটাকে পাশা খেলা বলা হয় আর কি, ডাইস যেটাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইবা বিন নারদি, যে ব্যক্তি পাশা খেলে, ফাকান্নামা সাবাগা ইয়াদাহু, সে যেন তার হাতকে চুবিয়ে দিল, হাতকে ডুবিয়ে দিল কিসের মধ্যে? ফি লাহমি খিনজিরিন ওয়া দামিহি, সে যেন শূকরের গোশতের মধ্যে, শূকরের রক্তের মধ্যে তার হাতটাকে চুবিয়ে দিল। এখানে শূকরের গোশত রক্ত রাখা আছে, আপনি এটার মধ্যে হাত ঢুকাই দিলেন, হ্যাঁ, তো এটার মধ্যে কি আপনি হাত ঢুকাবেন? ঢুকাবেন না, হ্যাঁ। কিন্তু একজন মানুষ যদি পাশা খেলে, তাহলে সে যেন কিসের মধ্যে ঢুকিয়ে দিল? শূকরের মাংস এবং রক্তের মধ্যে তার হাতগুলোকে ঢুকিয়ে দিল। তো এই জন্য ইসলামের শরীয়তের পরিপন্থী যে সকল খেলাধুলা আছে, এই সকল খেলাধুলার সাথে যাতে আমরা নিজেদের সম্পর্ক না রাখার চেষ্টা করি, এটা আমাদের জন্য জরুরি। কিন্তু আমরা তরুণ প্রজন্ম এই সকল বিষয় না জানার কারণে, এটা যে ইমানের একটা শাখা, এটা অনেকেই জানে না। তো এটা না জানার কারণে দেখা যায় যে আহ, মনে করেন ফুটবলের কথা, তো ফুটবল আপনি এটাকে শরীয়তের অনুকূলে এসে খেলতে পারেন, সমস্যা নাই, কিন্তু বর্তমানে যেভাবে এটার পেছনে একটা উন্মাদনা থাকে পুরা বিশ্বব্যাপী, তো তারা তো আর ইসলামী ড্রেস কোড ফলো করে করে না, তারা এটাকে তাদের একটা ইজম বানিয়ে ফেলেছে। এই ইজম এর মাধ্যমে আমাদের মুসলিম তরুণ প্রজন্ম যারা আসলে ইসলামের উপর থাকা এবং গবেষণাধর্মী কাজ করে ইসলামকে প্রমোট করা এবং তাদের নিজেদের ক্যারিয়ার গড়া, এগুলার পেছনে ছুটার কথা, আমরা সেগুলো না বুঝে দেখা যায় এই ফুটবলের প্লেয়ারদের পেছনে ছুটতেছি। একবার এক একটা লিগ আসে বা বিশ্বকাপ আসে, আর আমাদের উন্মাদনা দেখা যায়, আমরা কথিত শিক্ষিত সমাজের উন্মাদনা কি পরিমাণ আকাশ ছোঁয় সেটা দেখা যায়। অথচ আমরা যাদেরকে আইডল হিসেবে গ্রহণ করতেছি, এই সকল আইডলদের, কথিত আইডলদের ভেতরের জীবন বাহিরের জীবন অন্যরকম। হ্যাঁ, খেয়ানত, খেয়ানতে ভরপুর এক জীবন, অশ্লীলতায় ভরপুর এক জীবন, কিন্তু সেগুলোর পেছনে আমরা ছুটতেছি আনন্দের জন্য, আনন্দের জন্য। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে আপনি যাকে ভালোবাসবেন আপনার হাসর নসরও তার সাথেই হবে। তো
তো এই জন্য আমরা আইডল গ্রহণ করার ক্ষেত্রে আমরা যাতে সতর্ক থাকি, আইডল গ্রহণ করার ক্ষেত্রে আমরা যাতে সতর্ক থাকি, এগুলার উন্মাদনার পেছনে ছুটে আমরা যাতে আমাদের ইমানকে প্রশ্নের সম্মুখীন করে যাতে না দেই। তো যাই হোক, তো আমরা ইমানের 41 নম্বর শাখা নিয়ে কথা বললাম। ইমানের 41 নম্বর শাখাটা কি? ইমানের 41 নম্বর শাখা হচ্ছে শরীয়তের আদর্শ পরিপন্থী খেলাধুলা বর্জন করা হচ্ছে ইমানের শাখা। এরপরে ইমানের 42 নম্বর শাখা হচ্ছে আয় এবং ব্যয়ের মধ্যে সমন্বয় করা। অর্থাৎ আপনি আয় বুঝে ব্যয় করবেন। আপনার যে পরিমাণ ব্যয় আছে সেই পরিমাণ আয় করার চেষ্টা করবেন, বা আয় যে পরিমাণ আছে সেটার আলোকে আপনি সেটার অনুকূলে আপনি ব্যয় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাজআল, তোমরা রাখবে না, ইয়াদাকা, তোমাদের হাতকে, মাগলুলাতান, বেঁধে, ইলা উনুকিক, তোমাদের নিজেদের অনুক বলতে কি, এই যে কাঁধ যেটা আছে, কাঁধ বা গলার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা তোমাদের হাতকে তোমাদের কাঁধের সাথে, গলার সাথে এরকম করে বেঁধে রাখবে না। এর মানে কি? বরং তোমরা একটু খরচ করবে। কৃপণতার কারণে হাতকে একেবারে বেঁধে রাখবে না, যে না, কিছু মানুষ আছে না, খরচ করতেই চায় না, খরচ করতেই চায় না, সে ইনকাম করে কিন্তু ইনকাম করে ইনকামের আলোকে সে খরচ করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের ব্যাপারে একটু ধমক দিয়েছেন, যে এরা কারা আসলে, এরা তাদের যে পরিমাণ ইনকাম আছে এই পরিমাণ ইনকাম অনুযায়ী যাতে তারা খরচ করে, এই খরচটা যাতে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকি, তুমি তোমার হাতকে তোমার কাঁধের সাথে বেঁধে রাখবে না, তোমার গলার সাথে বেঁধে রাখবে না, কৃপণতা করবে না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, এখন খরচ করতে হবে, তো খরচ করতে গিয়েও তোমরা একেবারে কুল্লাল বাসতি, খোলামেলা একেবারে ছেড়ে দিও না। যখন খরচ করছো, যা আছে সব খরচ করে ফেলতেছো, এরকম যাতে না হয়, বরং নিজেদের জন্য নিজের চলার বুঝটা যাতে থাকে আর কি। ফাতাকউদা মালুমান মাহসুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি সবটা খরচ করে দাও তাহলে কিন্তু তোমরা অক্ষম হয়ে যাবে। ফাতাকউদা মালুমান মাহসুরা, তোমরা অক্ষম হয়ে যাবে, এবং পয়সা যখন থাকবে না, মানুষজন দাম দেবে না, তিরস্কৃত হবে, তোমরা আরেকজনের কাছে খুঁজতে হবে। তো এখানকার আমাদের শিক্ষা হচ্ছে কি, আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স করা। আমরা খরচটা করব কি করে? আমরা আমাদের আয় বুঝে অপচয় করব না। মানে আমার আয় হচ্ছে 5 টাকা, আমি খরচ করতেছি 10 টাকা, তাইলে তো আমার ঋণ হবে, আমার মানুষের কাছে হাত পাততে হবে। তো এখানে খরচ করা মানে শুধুমাত্র আল্লাহর রাস্তায় দান করা এটা নয়, আমার যে ব্যক্তিগত পার্সোনাল যে খরচটা আছে, সহজ কথা, আমার কাছ থেকে যে টাকাটা চলে যাচ্ছে, তো এই টাকাটা খরচ করার ক্ষেত্রে আমরা কিভাবে খরচ করব? খরচ করার ক্ষেত্রে আমরা এমন ভাবে খরচ করব আমাদের আয়ের অনুকূলে। তো আল্লাহ তাআলা কোরআন কারীমে এটার ব্যাপারে দৃষ্টিভঙ্গি দিয়েছেন, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকি, তোমরা তোমাদের হাতকে তোমাদের গলার সাথে বেঁধে রাখবে না, মানে বেশি কৃপণ হবে না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার একেবারে খুলেও দিবে না, খোলামেলা যা আছে সব খরচ করে ফেলতেছো, এরকম যাতে না হয়। যদি করো তাহলে কি হবে? ফাতাকউদা মালুমান মাহসুরা, এরা যদি করো তাহলে তোমরা অক্ষম হয়ে যাবে, তিরস্কৃত হবে। এরকম যাতে তোমাদের না হতে হয়, এজন্য তোমরা এটার জন্য খেয়াল রাখবে। হ্যাঁ? তো এজন্য আমরা আয় অনুযায়ী আমরা যাতে ব্যয় করি, কৃপণ হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপণতা পছন্দ করেন না। কারণের নাম আপনারা অনেকেই শুনেছেন, অনেক টাকা পয়সা ছিল কিন্তু কৃপণ ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপণতা পছন্দ করেন না। এজন্য আমাদের কৃপণ হওয়া যাবে না। আবার আমরা কি করব? অপচয় হওয়া, কারণ যদি অপচয় করেন তাইলে আপনি শয়তানের সাথে আপনার ভ্রাতৃত্ব স্থাপন করতেছেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যা অপচয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। এখন আপনাদের মধ্যে কেউ আছেন যে শয়তানের সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে যান, যে শয়তান আমার ভাই, ও ভাই একজন পাইছি। তো এরকম তো কেউই করবেন না। তো এজন্য অপচয় করা হচ্ছে শয়তানের সাথে ভ্রাতৃত্ব করা, অপ্রয়োজনীয় খরচ যাতে আমরা না করি। আবার কৃপণও যাতে না হয়, দুইটার মাঝখানে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, মুমিনদের একটা গুণাবলীর মধ্যে একটা গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু, তারা যখন খরচ করে, লাম ইউসরিফু, তখন তারা এই খরচের ক্ষেত্রে আহ, তারা কি করে না, আপনার লাম ইউসরিফু, অপচয় করে না। ওয়ালাম ইয়াখতুরু, আবার তারা কৃপণতাও করে না। তারা খরচের ক্ষেত্রে অপচয় করে না, ওয়ালাম ইয়াখতুরু, এবং কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং তারা এই দুইটার মাঝামাঝি অবস্থায় তারা অবস্থান করে, না কৃপণতা না অপচয়, দুইটার মাঝখানে মাঝামাঝি অবস্থায় আমরা যাতে অবস্থান করতে পারি। তাহলে দুইটা আয়াতের কথা বললাম। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কৃপণতা করবে না, আবার বেশি খরচ করবে না। আর দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুণাবলী বলতে গিয়ে বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যারা খরচ করে, লাম ইউসরিফু, এই খরচ করতে গিয়ে তারা অপচয় করে না।
ওয়ালাম ইয়াকতুরু, এবং কৃপণতা করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং এই দুইটার মাঝখানে মাঝামাঝি অবস্থায় তারা অবস্থান করে। এরপরে আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস যতদূর মনে পড়তেছে, যে তিনটি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিহার করার কথা বলছে, যে তোমরা এই তিনটা বিষয়ের সাথে সম্পর্ক রাখবে না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে অতিরিক্ত ঠাট্টা মশকরা করা। জীবনে আনন্দ করব আমরা, কিন্তু আনন্দ করতে গিয়ে এই আনন্দের অতিশয্যতা যাতে খুব বেশি না হয়। আনন্দ করতে গিয়ে জীবনে আনন্দের পিছনে যে আমরা একেবারে আল্লাহকে ভুলে গেলাম, এরকম যাতে না হয়। বরং মুমিনের কাজ হচ্ছে কি, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুমিন হাসবে কম, কাঁদবে বেশি। হ্যাঁ, এমনি মনে করেন আপনি মনকে আপনি ফ্রেশ রাখবেন, আপনি ফুরফুরে মেজাজে থাকবেন, সেটা অবশ্যই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আহ, হাসতে হবে কম, কাঁদতে হবে বেশি। তো অতিরিক্ত ঠাট্টা মশকরা যাতে আমরা না করি, তিনটা বিষয় পরিহার করার কথা আল্লাহ রাসূল বলেছেন। এক নাম্বার হচ্ছে অতিরিক্ত ঠাট্টা মশকরা করা আমরা পরিহার করতে হবে। দুই নাম্বার হচ্ছে সম্পদের বেশি অপচয় করা। সম্পদের অপচয় করা, এটা আমাদেরকে পরিহার করা। আবার তিন নাম্বার হচ্ছে ভিক্ষাবৃত্তি করা, মানুষের কাছে হাত পাতা। এই তিনটা জিনিসকেই আমাদেরকে পরিত্যাগ করতে হবে। তাহলে তিনটা জিনিস কি কি পরিত্যাগ করতে হবে? এক নাম্বার হচ্ছে অতিরিক্ত হাসি ঠাট্টা করা, দুই নাম্বার হচ্ছে সম্পদের অপচয় করা, তিন নাম্বার হচ্ছে ভিক্ষা বৃত্তি করা, মানুষের কাছে হাত পাতা। তাহলে ইমানের 42 নম্বর শাখাটা আমরা কি পেলাম? ইমানের 42 নম্বর শাখাটা হচ্ছে আয় এবং ব্যয়ের মধ্যে সমন্বয় করা। আয় এবং ব্যয়ের মধ্যে সমন্বয় করা। এরপরে ইমানের 43 নম্বর শাখা নিয়ে আমরা কথা শুরু করি। ইমানের 43 নম্বর শাখা হচ্ছে হিংসা বিদ্বেষ পরিহার করা। কারোর মধ্যে হিংসা আছে, তাহলে ওই ব্যক্তি ইমানের পরিপূর্ণতা অর্জন করতে পারবেন না, ওই ব্যক্তি পুরাপুরি মুমিন হতে পারবেন না। ইমানের 43 নম্বর শাখা হচ্ছে আমার মধ্যে হিংসা বিদ্বেষ থাকতে পারে না। একজন মুসলিম, একজন মুমিন, সে হিংসা বিদ্বেষ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাকের একটা আয়াতের মধ্যে বলছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে শিখিয়ে দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলুন, আউযু, আমি পানাহ চাই। কি থেকে পানাহ চাই? অনেকগুলা বিষয় থেকে। মিন আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। কয়েকটা বিষয় থেকে পানাহ চেয়েছেন, এবং ওই পানাহগুলো চাওয়ার ক্ষেত্রে একটা বলেছেন ওয়া মিন শাররি হাসিদিন, এবং আমি পানাহ চাই হিংসা থেকে, হিংসুকের অনিষ্টতা থেকে, ইদা হাসাদ, যখন সে হিংসা করে। এবং এই যে হিংসা হচ্ছে এমন একটা জিনিস, এই হিংসা করে কোনো কিছু অর্জন করতে পারবেন না। আমার টাকা পয়সা হয়েছে, আপনি এটা সহ্য করতে পারছেন না, এই অসহ্য করার কারণে আপনি আমার টাকা পয়সা কমাইতে পারবেন না, কিন্তু আপনার আমলনামাগুলো নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেন হিংসা থেকে বেঁচে থাকতে হবে? ফাইন্নাল হাসাদা, কেননা হিংসা ইয়াকুলুল হাসানাত, ভালো যে আমলগুলো করেন, এই ভালো আমলগুলোর যে সওয়াবগুলো আছে, এই সওয়াবগুলোকে খেয়ে দেয়। কিভাবে খেয়ে দেয়? কামা ইয়াকুলুন নার, কামা তাকুলুন নার আল হাতাব, আগুন যেরকম ভাবে লাকড়িকে খেয়ে ফেলে, ওরকম হিংসা মানুষের নেক আমলকে খেয়ে ফেলে। তো এজন্য আপনি আমি, আল্লাহ না করুক, যদি কারো সে উন্নত হচ্ছে, তার জিন্দেগি আমার অসহ্য লাগতেছে, আমার ফ্রেন্ড একজন সে ভালো কিছু করতেছে, সেটা আমার কাছে অসহ্য লাগতেছে, আমি এটা সহ্য করতে পারতেছি না, এরকম যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির নেক আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ তাআলা কিছু মানুষদের গুণাবলীর কথা বলতেছেন, কিছু খারাপ লোকদের, যে ইয়াহসুদুনান নাস, তারা মানুষকে হিংসা করে। কেন হিংসা করে? আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা এই সকল মানুষদেরকে বিশেষ যে সকল অনুগ্রহ দিয়েছেন, এই সকল অনুগ্রহগুলো অন্যরা এরা সহ্য করতে পারতেছে না, এজন্য তারা হিংসা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, আপনারা জুমার খুতবায় এই হাদিসটা প্রায় মসজিদেই শুনে থাকেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, বুখারীর হাদিস, লা তাবাগাদু, তোমরা পরস্পর একজন আরেকজনকে ঘৃণা করবে না, ওয়ালা তাহাসাদু, পরস্পর একজন আরেকজনকে হিংসা করবে না, ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পেছনে লেগে থাকবে না। এইগুলা হচ্ছে আমাদের মানবিক দুর্বলতার অন্যতম। আমরা দেখা যায় একজন মানুষ ভালো একজনটা কিছু করতেছে, তার পেছনে লেগে যায়, ভালো উন্নত হচ্ছে, তাকে হিংসা করতে থাকি, সহ্য হয় না আমাদের। তো এগুলা করে আমাদের কিন্তু অর্জন করার কিছুই নাই বিসর্জন ছাড়া। তো আল্লাহ রাসূল বলতেছেন, লা তাবাগাদু, তোমরা পরস্পর ঘৃণা করো না, ওয়ালা তাহাসাদু, পরস্পর হিংসা করো না, ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পেছনে লেগে থাকো না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং ভাই ভাই হয়ে থাকবে।
এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন, একজন মুসলমানদের জন্য এটা হালাল নয়, একজন মুসলমানের জন্য এটা হালাল নয় আইয়াহজুরা আখাহু ফাওকা থালাথি লায়ালিন, একজন মুসলমানের জন্য এটা হালাল নয়, কি হালাল নয়, আইয়াহজুরা আখাহু, সে একজন মুসলমানের সাথে ফাওকা থালাথি লায়ালিন, 3 দিনের চেয়ে বেশি কথা বলে থাকবে না। সে একজন মুসলমান, সে আরেকজন মুসলমানের সাথে 3 দিন কথা বলে না, এটা হালালই নয় তার জন্য। আমরা দেখা যায় এটা ছোট একটা কারণের জন্য একজন মানুষের সাথে সম্পর্কটা খারাপ হয়ে গেছে, এমন দেখা যায় একজন আরেকজনের সাথে কথা বলে না, বছরের পর বছর, মাসের পর মাস চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন, মুসলমানদের জন্য এটা হালালই নয় আইয়াহজুরা আখাহু ফাওকা থালাথি লায়ালিন, সে আরেকজন মুসলমান ভাইয়ের সাথে সে 3 দিন কথা বলবে না, এটা হালালই নয়, হালালই নয়। 3 দিনের মধ্যে সবকিছু মিটমাট করে ফেলতে হবে। হম। এরপর আল্লাহ রাসূল বলছেন ইয়ালতাকিয়ান, তারা দুইজন সাক্ষাৎ করে, ইয়াসুদ্দু হাদা ওয়া ইয়াসুদ্দু হাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরস্পর একজন আরেকজনের সাথে দেখা হলো, দেখা হওয়ার পর একজন একদিকে আরেকজন আরেকদিকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এটা জায়েজই নয় মুসলমানদের জন্য, মুসলমানদের জন্য জায়েজই না। দুইজন লাগালাগি করছে, মসজিদে আসে, মসজিদে আসার পরে একজন আরেকজনের দিকে তাকায় না, একজন এক দরজা দিয়ে ঢুকে আরেকজন আরেক দরজা দিয়ে বের হয়ে যায়, বা একজনের সাথে আরেকজনের দেখা সাক্ষাৎ কখনো হয়ে গেল, একজন আরেকজন থেকে মুখ ফিরিয়ে নেয়। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের মধ্যে অহরহ থাকে। তো একজন মুসলমানের জন্য এটা জায়েজই না সে আরেকজন মুসলমানের সাথে কথা না বলে থাকবে, আরেকজন মুসলমানকে দেখে মুখ ফিরিয়ে নেবে, এটা তার জন্য জায়েজই না। বরং কি করবে, ওয়াখাইরুহুমা, এই দুইজনের মধ্যে উত্তম হচ্ছে যেই ব্যক্তি আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, যে ব্যক্তি সালাম দিয়ে কথা শুরু করবে সেই হচ্ছে উত্তম। তো সম্মানিত ভাই বোনেরা, আগেকার যুগে যারা জানতেন না, এই আলোচনার আগে যারা জানতেন না, আগের জন্য তওবা করবেন। এখন তো জানলেন, কারোর সাথে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, দুনিয়াটা কিন্তু একেবারে অল্প সময়ের, চোখ যদি বন্ধ করে ফেলা হয় তাহলে দুনিয়া শেষ, সমস্ত সবকিছুই কিন্তু থেকে যাবে, আপনি চলে যাবেন। এবং আপনাকে যদি বলা হয় যে না, জিন্দেগির আর 24 ঘন্টা বাকি আছে, কিভাবে এই 24 ঘন্টা পরিচয়টা করবে, তখন কিন্তু আমরা কারোর সাথে লাগালাগি করবো না, কেউ আমাদের সাথে লাগতে আসলেও আমরা এড়িয়ে যাব, ঠিক আছে না? তাহলে হয়তো আমার স্বার্থের ক্ষতি হয়েছে, তার স্বার্থ লাভবান হয়েছে, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, কিন্তু আল্লাহর দিকে চেয়ে আমি যাতে এগিয়ে যাই। হ্যাঁ, একজন মানুষ আমার সাথে কথা বলে না, আমি তার সাথে কথা বলবো, তারপরেও সে যদি কথা না বলে সেটা তার বিষয়, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহি করতে হবে না। কিন্তু আমি আমার ইচ্ছা করে, আমি আমার নিজ থেকে আমি আরেকজনের সাথে 3 দিনের চেয়ে বেশি সময় ধরে কথা বলছি না, আমি কিন্তু হারাম কাজ করতেছি। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন, মুসলমানদের জন্য এটা হালালই নয় সে তার আরেকজন মুসলমান ভাইয়ের সাথে সে কথা বলবে না 3 দিনের চেয়ে বেশি। একজনের সাথে দেখা হবে, সে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাবে, এটা হতেই পারে না। ওয়াখাইরুহুমা, এই দুজনের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, যে সালাম দিয়ে কথা শুরু করবে। সালাম দিয়ে দিবে, সালাম দিয়ে কথা শুরু করবে। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ আরেকটা কওল এখানের মধ্যে মেনশন করে বলেন যে হিংসুটের কোনো শান্তি নেই। 4-5টা কথা বলেছেন সুন্দর সুন্দর। এক নাম্বার হচ্ছে হিংসুটের কোনো শান্তি নেই, মিথ্যাবাদীর কোনো ভাবমূর্তি নেই, লোভীকে দিয়ে কোনো বিশ্বাস নেই, কৃপণের কোনো মনোবল নেই, এবং অসৎ লোকের কোনো চরিত্র নেই। এই বিষয়গুলো আমরা কিন্তু প্রায় সময় ফিল করি। হ্যাঁ, হিংসুকের কোনো শান্তি নাই। আপনি হিংসা করবেন, যে ব্যক্তিকে হিংসা করছে সে তার মতোই চলবে, কিন্তু আপনি মাঝখানে কষ্ট করবেন বসে বসে, আপনার ঘুম হবে না, আপনি নিজে কিন্তু কিছু অর্জন করার নাই, বরং আপনার নেকি বিসর্জন হচ্ছে। তো হিংসুকের কোনো শান্তি নেই, মিথ্যাবাদীর কোনো ভাবমূর্তি নেই, লোভীকে দিয়ে কোনো বিশ্বাস নেই, কৃপণের কোনো মনোবল নেই, অসৎ লোকের কোনো চরিত্র নেই। তো এই বিষয়গুলো আমরা আমাদের জীবনের জন্য কিন্তু একটা কি বলে জলুজ্জ্বল একটা শিক্ষা আমাদের জন্য। তাহলে ইমানের আমরা 43 নম্বর শাখায় কি পেলাম, যে হিংসা বিদ্বেষ পরিহার করা, হিংসা বিদ্বেষ আমরা পরিহার করব, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। এরপরে ইমানের হিংসা বিদ্বেষ নিয়ে আসলে আরো অনেক কথা বলা যায়, সংক্ষেপে কিছু বিষয় শেয়ার করলাম আর কি। ইমানের 44 নম্বর শাখা হচ্ছে কাউকে অপবাদ না দেয়া বা হেয় প্রতিপন্ন না করা। কাউকে আপনি অপবাদ দিতেছেন, আপনার ইমানে কমতি আসছে, আপনি কাউকে হেয় প্রতিপন্ন করতেছেন, ইমানে আপনার কমতি আসতেছে। ইমানের 44 নম্বর শাখা হচ্ছে কাউকে অপবাদ না দেয়া, হেয় প্রতিপন্ন না করা। ইমানের 44 নম্বর শাখা কি, যে কাউকে অপবাদ দিব না, কাউকে হেয় প্রতিপন্ন করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়ারমুনা, নিক্ষেপ করে, কি নিক্ষেপ করে, অপবাদ দেয়, যে অপবাদ দেয়, আল মুহসানাত, সতী সাধবী নারীর উপর, আল গাফিলাত, সহজ সরল, গাফেল, যুগ সম্পর্কে অত সচেতন না, খুব একটা বুঝেন না, সহজ সরল মুসলিম রমণী,
সচ্চরিত্রবান এরকম মহিলাকে যারা অপবাদ দেয়, লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লানত। এখন দুনিয়াতেই অভিশাপ মানুষ সহ্য করতে পারে না, এখন আল্লাহ যাদেরকে অভিশাপ দিচ্ছেন তাদের উপর ধ্বংস কি পরিমাণ আসবে একটু চিন্তা করে দেখেন। তো ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা সতী সাধবী নারী, আল গাফিলা সহজ সরল দুনিয়া সম্পর্কে বেখবর, আল মুমিনাত মুমিন সহজ সরল চরিত্রবান নারীদের উপর যারা অপবাদ দেয়, লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তারা লানত প্রাপ্ত, অভিসম্পদ প্রাপ্ত, অভিশপ্ত। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিমের, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, এটা আমরা সবাই জানি। লা ইয়াজলিমুহু, একজন মুসলমান আর একজন মুসলমানের উপর সে জুলুম করবে না। ওয়ালা ইয়াখযুরুহু, একজন আরেকজনকে লাঞ্ছিত করবে না। ওয়ালা ইয়াহকিরুহু, একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন করবে না। এখন দেখেন, আমরা একজন আরেকজনের উপর জুলুম করি, আমরা একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করি, আমরা একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন করি। এগুলা করার পর আমরা এসে মসজিদে নামাজ পড়তেও চলে আসি আল্লাহু আকবার করে, আমরা তো ইসলামের গ্যারান্টি নিয়ে চলে আসছি। অথচ এই হাদিস, এই কোরআনের আয়াতগুলো আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের ঈমানের মধ্যে কমতি আছে, ঈমানের মধ্যে অপূর্ণতা আছে। তো সম্মানিত ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্য করে বলছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। তো ভাই ভাই কেন বললেন? যে একজন ভাই আরেকজন ভাইয়ের উপর জুলুম করতে পারে না, একজন ভাই আরেকজন ভাইকে হেয় প্রতিপন্ন করতে পারে না, একজন ভাই আরেকজন ভাইকে সে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। বলবেন ভাই করতে পারে না, কিন্তু বর্তমান সময়ে তো ভাই জুলুম করে, এখন তো ভাই জুলুম করে, ভাই হেয় প্রতিপন্ন করে আরেক ভাইকে, টাকার গরমে সে, যে ভাইয়ের টাকা কম তাকে গোনাই ধরার সময় নাই, হেয় প্রতিপন্ন করতেছে। তো এগুলো মুসলমানদের কোনো স্বভাব নয়, মুসলমানদের কোনো স্বভাব নয়। এগুলা করার মাধ্যমে আত্মীয়তার মধ্যে যদি করতেছি তাহলে আত্মীয়তার সম্পর্ক আমি নষ্ট করতেছি। আর আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ওয়াল ইয়াদু বিল্লাহ। তো সম্মানিত ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, সে তার উপর জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুরুহু, সে লাঞ্ছিত করবে না। ওয়ালা ইয়াহতারুহু, হেয় প্রতিপন্ন করবে না। তারপর আল্লাহ রাসূল বলেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এখানে। তাকওয়া কোথায়? এখানে বলে ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এখানে বলে আল্লাহ রাসূল তার বুকের দিকে তিনি তিনবার ইশারা করলেন, তার হার্ট যেখানে আছে আর কি, তার বুকের দিকে তিনি তিনবার ইশারা করে বললেন যে তাকওয়া, আল্লাহ বিরুতা হচ্ছে এখানে, এখানে হচ্ছে আল্লাহ বিরুতা। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিমা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার ভাইকে হেয় প্রতিপন্ন করতেছে। অর্থাৎ একজন মানুষ সে ভালো নাকি খারাপ এটা সার্টিফাই করার জন্য এটাই যথেষ্ট, সে তার আরেকজন মুসলমান ভাইকে বা মুসলমান বোনকে সে হেয় প্রতিপন্ন করতেছে। এখন এটা যদি বলি তাহলে তো আমরা কয়জন ভালো মানুষ আছি বলেন তো? ভালো মানুষের জাস্টিফিকেশন যে আমরা নিয়ে ঘুরতেছি, বা কাউকে বলেছে লোকটা খুব ভালো, আপনি কিভাবে বুঝবেন সেই লোকটা ভালো নাকি খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোকটা ভালো নাকি খারাপ এটার কয়েকটা মানদণ্ডের একটা মানদণ্ড হচ্ছে সে তার আরেকটা ভাইকে, আরেকটা মুসলিমের প্রতি তার সম্পর্ক কেমন, সে তাকে হেয় প্রতিপন্ন করে কি করে না। যদি করে থাকে সে ভালো মানুষ না। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি, একজন মানুষ মন্দ হওয়ার জন্য এটা যথেষ্ট, আন ইয়াহকিরা আখাহুল মুসলিমা, সে তার একজন মুসলমান ভাইকে সে হেয় প্রতিপন্ন করতেছে। তারপর আল্লাহ রাসূল বলছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিম হারাম, প্রতিটি মুসলমানের উপর আরেকজন মুসলমানের হারাম। কি হারাম? দামুহু, তার রক্ত হারাম। ওয়া মালুহু, তার সম্পদ হারাম। ওয়া আরদুহু বা ওয়া ইরদুহু, তার সম্মান হারাম। এর মানে কি? অর্থাৎ সে অন্যায়ভাবে তার রক্ত প্রবাহিত করতে পারে না, তাকে আঘাত করতে পারে না, তার কোনো সম্পদ বিনষ্ট করতে পারে না, তার সম্মানের কোনো ক্ষতি করতে পারে না। তো এজন্য ইমানের ৪৪ নম্বর শাখা হচ্ছে কাউকে অপবাদ বা হেয় প্রতিপন্ন না করা, কারোর প্রতি অপবাদ না দেয়া, কাউকে হেয় প্রতিপন্ন না করা ইমানের ৪৪ নম্বর শাখা। এবং এটার ব্যাপারে আমরা কোরআন হাদিস থেকে কিছু কথা আমরা বললাম। এরপর আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সংক্রান্তই, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফিসকি, কেউ যাতে একজন আরেকজনকে ফাসিক বলে গালি না দেয়। একজন আরেকজনকে গালি না, লা ইয়ারমি, কেউ যাতে না বলে, নিক্ষেপ যাতে না করে। মানে কি? একজন আরেকজনকে যাতে ফাসিক না, এটা হচ্ছে ফাসেক। হ্যাঁ, বলতে পারে কেউ যদি একটা পাপের কাজ করে তাহলে বলতে পারে যে এটা হচ্ছে পাপাচারের কাজ, এটা হচ্ছে ফাসিকি কাজ, কিন্তু ব্যক্তিকে যে ফাসিক হয়ে গেছে এই হচ্ছে ফাসিক, এরকম যাতে না বলে। ওয়ালা ইয়ারমিহি বিল কুফরি, এবং যাকে তাকে
মনে হলো আর সে কাফের বলা, এটা যাতে না হয়। দেখেন এই হাদিসটা কিন্তু অধিকাংশ বক্তার উপর গিয়ে পড়বে। আমরা যেই হারে বক্তারা, তারা আমাদের সমাজে দেখা যায় অমুক কাফের, তমুক কাফের, এই কাফের সেই কাফের, কাফের বন্যা বসায় দেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফিসকি, কেউ যেন কাউকে ফাসিক না বলে, ওয়ালা ইয়ারমিহি বিল কুফরি, কেউ যাতে কাউকে কাফের না বলে। হ্যাঁ? তাহলে ইল্লা ওয়ারতাদ্দাদ আলাইহি, কারণ যাকে বলা হচ্ছে সে যদি এই ফাসেক না হয়, সে যদি কাফের না হয়, তাহলে ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক, আল্লাহ রাসূল বলেন ওয়ারতাদ্দাদ আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক, সে যদি কাফের না হয়, সে যদি ফাসিক না হয়, তাহলে এটা যে ব্যক্তি বলছে তার দিকে এটা ফিরে আসবে। আপনি একজনকে ফাসিক বলছেন, সে আসলে ফাসিক না, আপনি নিজে ফাসিক হয়ে যাচ্ছেন। আপনি একজনকে কাফের বলছেন, সে আসলে কাফের না, এই কুফরিটা আপনার দিকে ফিরে আসবে। বুখারীর হাদিস। এই জন্য এই যে আমরা কথায় কথায় একজন আরেকজনকে কাফের বলি, এটা যাতে না হয়। আর একজন মানুষ প্রকাশ্য কোনো কুফরি কাজ করলে আমরা বলবো এই কাজটা হচ্ছে কুফরি, কিন্তু ব্যক্তিকে আমরা সরাসরি কাফের বলতে যাব না। কিন্তু তাকে কাফের বলা যদি অত্যন্ত প্রয়োজন হয়, তাহলে একজনের মতের উপর নয়, বরং ওলামা স্কলার্স যারা আছেন তারা বসে, তারা সিদ্ধান্ত নিয়ে সম্মিলিতভাবে ফতোয়া দিয়ে তারপর কথা বলবেন। এমনিতে ওয়াজের মঞ্চে মাইক গরম করার জন্য আর নিজের মন মতো এই অমুক কাফের অমুক কাফের, এটা আমাদের কাজ নয়, আমরা এটা করতে যাব না। ইসলাম এটাতে আমাদেরকে অনুৎসাহিত করেছে। এরপর ইমানের ৪৫ নম্বর শাখা হচ্ছে ইখলাস। ইমানের ৪৫ নম্বর শাখা কি? ইখলাস। এটার মাধ্যমে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ইমানের ৪৫ নম্বর শাখা হচ্ছে ইখলাস। ইখলাস মানে কি? ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা। ইখলাসের অর্থ কি? আমরা মোটামুটি সবাই জানি যে আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাজ করা, যে আমরা একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই কাজটা করতেছি। তো ইখলাস কাকে বলে? ইখলাস হচ্ছে যে আমি আল্লাহর ইবাদত করব শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এটার মধ্যে আমার অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনার মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওয়ামা উমিরু, তাদেরকে কোনো আদেশ করা হয়নি, ইল্লা, তবে, লিয়াবুদুল্লাহ, তাদেরকে তেমন কোনো আদেশ করা হয় নাই, তবে একটা আদেশ করা হয়েছে। কি আদেশ করা হয়েছে? লিয়াবুদুল্লাহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, মুখলিসিন, একনিষ্ঠভাবে, লাহুদ্দিন, এবং এই দিন যেটা আছে নির্ভেজাল দিন, হুনাফা, এই নির্ভেজাল দিনটা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্দিষ্ট, তার জন্য নির্দিষ্ট। সেখানে একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করবে। এখানে লোক তাকে পরহেজগার বলুক, তাকে মসজিদ কমিটির সেক্রেটারি বানাক, সভাপতি বানাক, অথবা ইসলামিক কমিউনিটির লিডার বানাক, এরকম তার কোনো চিন্তা নাই। সে একটা কাজ করতেছে, দান করতেছে, মানুষ তাকে দানবীর বলুক, এরকম কোনো চিন্তা নাই। আরেকজনকে হেল্প করতেছে, মানুষ তাকে বলুক মানবতার ফেরিওয়ালা, ফেসবুকে হচ্ছে হাজার হাজার লাইক আসুক, কমেন্ট আসুক, ইনস্টাগ্রামে হাজার হাজার রিয়েক্ট আসুক, এটার জন্য নয়। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে কোনো আদেশ করা হয় নাই, বরং আদেশ করা হয়েছে এবাদতের, এই এবাদতটা যাতে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য খালিস হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা আল্লাহ তাআলার সাক্ষাৎ কামনা করে, তারা যেন এবাদত করে, এবাদতের মধ্যে তারা যাতে কোনো প্রকার শিরিক না করে। এই শিরিক দ্বারা উদ্দেশ্য কি? এই শিরিক দ্বারা উদ্দেশ্য হচ্ছে লৌকিকতা প্রদর্শন। যে আপনি এবাদত করতেছেন, এবাদতের সাথে সাথে একটা উদ্দেশ্য আছে, যে লোকজন আপনাকে একটু পরহেজগার বলুক। তো আপনি আল্লাহর ইবাদত করতেছেন এবং মানুষেরও ইবাদত করতেছেন, মানুষ যাতে আপনাকে পরহেজগার বলে, শিরিক করতেছেন। হ্যাঁ? আপনি দান করতেছেন, দান করার ক্ষেত্রে মানুষ যাতে আপনাকে দানবীর বলে, এজন্য আপনি দান করতেছেন, আপনি দানের ক্ষেত্রে শিরিক করতেছেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করতেছেন, হয়তো পাশাপাশি নিয়ত আছে দানবীর। কোরবানির সময় সবচেয়ে বড় গরু কোরবানি দিয়েছেন মানুষ, এই বাপরে বাপ, লন্ডনী সাহেব, হ্যাঁ, আমেরিকানি, অমুক দেশি, প্রবাসী, এত টাকা দিয়ে গ্রামের সবচেয়ে বড় গরু অমুক কোরবানি দিছে, কোরবানি হবে না, শিরিক হচ্ছে। তো আল্লাহ তাআলা বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে কামনা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ, ফালিয়ামাল আমালান সালিহা, সে যাতে আমল করে সৎ আমল, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং ইবাদতের ক্ষেত্রে তার রবের সাথে রবের যে ইবাদতগুলো করবে, ইবাদতে যাতে অন্য কাউকে শরীক না করে। এখানে শরীক করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই লৌকিকতা প্রদর্শন মুক্ত যাতে ইবাদত হয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যতটুকু মনে পড়তেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা আমল করার ক্ষেত্রে শিরিক মুক্ত আমল করো। এই শিরিক মুক্ত আমল, শিরিকের তো একটা বড় দিক আছে অন্যের ইবাদত না করা, আর আরেকটা হচ্ছে এই লৌকিকতা প্রদর্শন। কারণ মানুষ যখন আল্লাহর ইবাদতের সাথে অন্য কোনো উদ্দেশ্য জুড়ে দেয়, তখন আল্লাহ তাআলা বলেন যে এই আমলের আমার কোনো প্রয়োজন নাই, যে উদ্দেশ্যে করছো সেখানে পাঠাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই ব্যক্তির আমলটাকে আর গ্রহণ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এটাকে খুব বেশি অপছন্দ করেন। আল্লাহ তাআলার কাছে এটা খুব বেশি অপছন্দের একটা দিক হয়ে দাঁড়ায়। একবার আবু ওমরকে একবার জিজ্ঞেস করা হলো যে ইখলাস জিনিসটা কি?
এখলাস জিনিসটা কি? তখন তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো প্রশংসা না করা হচ্ছে এখলাস। যে আমি সমস্ত সবকিছুকে যা কিছু করতেছি এটা একমাত্র আল্লাহ। আপনি আরেকজনের প্রশংসা করতেছেন, সেটাও এখলাস পরিপন্থী কাজ। কারণ এই সমস্ত সবকিছু তো আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে। হুম। তো এজন্য আহ সাহাল ইবনু সাআদ রাদিয়াল্লাহু আনহু তিনি বিখ্যাত একটা কথা বলতেন যে মুখলেস ব্যক্তি ছাড়া রিয়া এর মর্ম আর কেউ বুঝবে না। তা যে ব্যক্তি মুখলিস, সে যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করে, সেই ব্যক্তি রিয়া অর্থাৎ লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, এটা মর্ম সে বুঝবে। তেমনি ভাবে নিফাকের মর্ম একজন ইমানদার বুঝবে, নেফাক কি জিনিস, নেফাক থেকে সে বেঁচে থাকতে চাইবে সব সময়। এবং আলিম যে ব্যক্তি আছে, আলিম ছাড়া মূর্খতার মর্ম কে আর বুঝবে? কারণ এই যে আমরা কথা বলতেছি, আমরা বুঝতেছি আসলে এই বিষয়গুলো মানুষদেরকে জানানো দরকার, আমাদের এই প্রয়োজনটা আমরা অনুভব করি। তো এই জন্য এই অনুভবের ক্ষেত্রে তিনি বেশ কিছু উদাহরণ দিয়েছেন আর কি। এরপরে আরেকজন বেশ বড় একজন স্কলার ছিলেন ইবনু খুসাইম রাহিমাহুল্লাহ। তিনি, তার থেকে একটা রেওয়ায়াত পাওয়া যায় যে কোনো কাজের পেছনে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যই না থাকে সব, তবে সেই কাজটা অনর্থক। আমি দান করলাম, দান করার ক্ষেত্রে নিয়ত যদি থাকে যে না আমি দানবীর, আমি এই করি সেই করি, এটা যদি উদ্দেশ্য থাকে তাহলে জাস্ট আমি ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি, সমস্ত সবকিছু ওয়েস্ট করতেছি, এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। জন্যই আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলটা নির্ভর করে হচ্ছে নিয়তের উপর, আমলটা নির্ভর করেই হচ্ছে নিয়তের উপর। এজন্য এটা যে বিখ্যাত হাদিস, যেটা এই হাদিসটা আমরা সবাই জানি, এক ব্যক্তি মক্কা থেকে তিনি হিজরত করছেন, হিজরতের উদ্দেশ্য, সবাই হিজরত করছেন, তিনিও হিজরত করছেন, কাজ কিন্তু সেম, কিন্তু নিয়তের কারণে একদল সওয়াব পাচ্ছেন, একদল সওয়াব পাচ্ছেন না। একদল হিজরত করেছেন যারা ইসলামকে প্রমোটের জন্য, ইসলাম ভালোভাবে যাতে পালন করা যায় সেজন্য। আর আরেকজন হিজরত করলেন যে না তার, তিনি যাকে পছন্দ করেন সে মক্কা ছেড়ে চলে আসছে, এজন্য এজন্য তিনিও চলে আসছেন। সেম কাজ করছেন কিন্তু নিয়তের কারণে তিনি কিন্তু সওয়াবটা পাচ্ছেন না। এই যে মনে করেন এই মুহূর্তে আমাদের জুমে 83 জন ভাই বোন আমার কথাগুলো শুনতেছেন। তো আপনাদের যদি খেয়াল থাকে যে না, আমি এই সময়টা ব্যয় করছি দিন শেখার জন্য, এই পুরোটা সময় কিন্তু সবের মধ্যে আসে। আপনি যদি চিন্তা করেন দূর সময় কাটতেছে না, শুনি একটু কি বলে, এক কান দিয়ে ঢুকালাম আর এক কান দিয়ে বের করে দিলাম, তাহলে জাস্ট ওয়েস্ট অফ টাইম। তো আমি যে কথাগুলো বলতেছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বলতেছি, এবং আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা যদি একটু শুনে এখান থেকে কোনো কিছু আমল করেন, তাহলে আমারও কিছু সওয়াব পাওয়ার আশা আকাঙ্ক্ষা আছে। এটা হচ্ছে একটা। আর এর বাইরে মনে করেন আমি তো খুব বেশি একটা এফোর্ট দিই এরকম না, জাহিদ ভাই এটার পেছনে লেগে আছেন আলহামদুলিল্লাহ, রাত দিন উনি সব সময় ইলমান নাফিয়া, প্রতিদিন এখন তো অনেকগুলো হালাকা বেড়েছে, 2টা 3টা 4টা হালাকা হচ্ছে ডেইলি। এই হালাকাগুলো প্রতিদিন তিনি কষ্ট করে, ওনার ব্যবসা বাণিজ্য আছে, ফ্যামিলি আছে, সমস্ত সবকিছু আছে, কিন্তু এরপরেও এগুলোর পেছনে সময় দিচ্ছেন একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং আপনারা যাতে শিখেন। তো আপনারা যেহেতু সুযোগ পেয়েছেন, আপনারা যদি বলেন না মাগনা গরুর দাঁত নাই, ফ্রি কোনো কিছু হলে এটার গুরুত্ব হয় না, এরকম যাতে না হয়। আমরা চাইলে কিন্তু অন্যান্য অনলাইন একাডেমি যেগুলো আছে এগুলোর মতো করে আমরা কিন্তু টাকা পয়সা, ফিস টিস একটা নির্ধারণ করে দিতে পারতাম, কিন্তু আমরা এগুলো করতেছি না। কারণ আমরা এটার কোনো বিনিময়ে মানুষের কাছ থেকে নিতে চাই না, বরং আল্লাহ তাআলার কাছ থেকে নিতে চাই। তো আমরা সবাই যাতে এটাকে গুরুত্ব দিই। আমার আজকে ক্লাসের শুরুতে এটা আমার কাছে খুব খারাপ লাগছে। আমরা গত সপ্তাহে কি আলোচনা করছি, আমি জিজ্ঞেস করছি, প্রথমে কেউ বলতে পারে নাই, পরে একজন বোন, উনি হয়তো লেটে জয়েন করছেন, উনি বলতে পারছেন। তো ওই সময় হালাকাতে প্রায় 40 জনের মতো ছিলেন। তো আজকে এই মুহূর্তে 83 জন শুনলেন। আগামী সপ্তাহ আসার আগে আমি আজকে যে পাঁচটা বিষয় বললাম, এগুলা যদি আমরা সবাই ভুলে যাই, তাহলে এগুলার কিন্তু কোনো মানে হয় না। এজন্য আমরা যাতে সময়গুলোকে কাজে লাগাই। তো আজকে ইমানের আমরা যে শাখাগুলো নিয়ে কথা বলছি, ইমানের 40 নম্বর শাখা ছিল পোশাক ও সাজসজ্জা বিষয়ে সতর্ক থাকা হচ্ছে ইমানের একটা অঙ্গ। এরপর 41 নাম্বার শাখা হচ্ছে শরীয়তের আদর্শ পরিপন্থী খেলাধুলা আমরা বর্জন করা, ইমানের একটা অঙ্গ। এরপরে ইমানের 42 নম্বর শাখা হচ্ছে আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় করা। ইমানের 43 নম্বর শাখা হচ্ছে হিংসা বিদ্বেষ পরিহার করা। ইমানের 44 নম্বর শাখা হচ্ছে কাউকে অপবাদ না দেয়া বা হেয় প্রতিপন্ন না করা। আর ইমানের 45 নম্বর শাখা হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা, একমাত্র আল্লাহ তাআলার জন্য এবাদত করা। এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য এবাদত যদি করা হয়, তাহলে এটার মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু অনেক মুক্তি দেন। আপনারা সেই বিখ্যাত হাদিসটা জানেন যে বনী ইসরাইলের 3 লোক একটা গুহার মধ্যে আটকে পড়ছিল, সে বের হতে পারতেছিল না। তখন প্রত্যেকে বলছিল যে এটা তো বের হওয়ার কোনো কি নাই, জীবনে ভালো কাজ যে এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করছো, এরকম খুঁজে খুঁজে বের করো, বের করে দোয়া করিও। একজন বলছিল যে আল্লাহ, আমি এক খারাপ কাজ করতে গেছিলাম এমন একটা মেয়ের সাথে, যাকে আমি খুব পছন্দ করতাম, সে কোনোভাবে আমাকে চান্স দিত না। তারপর একদিন সে অভাবগ্রস্ত হয়ে পড়ে, আমার কাছে ঋণ চায়, আমি তাকে দেই, তবে আমি শর্ত দিই আমার সাথে এটা করতে হবে। কিন্তু তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে আমাকে ভয় করার জন্য বলে আমি সেখান থেকে উঠে চলে আসছি।
এটা যদি আমি জানি এটা শুধুমাত্র একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করছি, তো আপনার কাছে যদি মনে হয় এটা একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করছি, তাহলে একটু পাথরটা সরাই দেন। আল্লাহ তাআলা কিন্তু পাথরের একটা অংশ সরাই দিয়েছিলেন। আরেকজন দোয়া করছিল হচ্ছে সে তার বাবা মার খেদমতের কথা মেনশন করেছিল। তো এই যে এক একজন এক একটা দোয়া করেছিল, এই দোয়াগুলোর কারণে পাথর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে দিয়েছিলেন, কারণ আমলের মধ্যে ইখলাস ছিল। এজন্য ইখলাস শূন্য আমল এটা হচ্ছে তলাহীন ঝুড়ির মতো। তলাহীন ঝুড়িতে আপনি যাই রাখবেন পড়ে যাবে, ঠিক ওরকম ভাবে ইখলাসহীন আমল যদি করেন, আমল করবেন, আহ, সময়ের অপচয় হবে, ওয়েস্ট অফ টাইম হবে, কিন্তু এটা থেকে আপনার কোনো বেনিফিট আসবে না। এজন্য আমলের মধ্যে ইখলাস থাকা, আল্লাহর সন্তুষ্টি থাকা, অন্য কোনো উদ্দেশ্য মুক্ত থাকা, এটা আমাদের জন্য খুবই খুবই জরুরি। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন।